নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে মোটামুটি ভালো আছি। আর বন্ধুরা হচ্ছে বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমি আজকে তোমাদের কাছে এসেছি কটার সময় জান, এখন বাজে 12টা। আমার রান্না সমস্ত কাজকর্ম বলতে কোনো কাজকর্ম হয়নি এখনও, রান্না বান্না সারলাম। এখন এবার ঘরের কাজে হাত দেবো, বাসন টাসন মাজবো, গ্যাস টাস মুছবো, তারপরে রেস্ট। তার আগে কিছু নেই, সব কিছু মানে এমনি সমস্ত এমনি ওইদিকে হয়ে গেছে, কিন্তু বাসন মাজা হয়নি, গ্যাস মোছা হয়নি। তাহলে বন্ধুরা আমি তোমাদের কাছে আবার পরে আসছি। দেখো চিকেনের রেসিপি করেছি, এটা তোমরা শর্টসে চলে যাবে, এটা দেখতে পেয়ে যাবে। ডোরাকে কোয়েল আজকে খেতে দিচ্ছে। ডোরা হচ্ছে চিকেন। কোয়েলের সকাল থেকে খাওয়া হয়নি, যে ভাত নিয়েছে আর সবজি নিয়েছে, আমাদের মায়ের জন্য যে সবজি বানিয়েছিলাম সেই সবজি। আর এদিকে দেখো এই যে ভাত, আর এইখানে না কালকের যে ফুলকপি আলুর তরকারি করেছিলাম সেটা পুরো ধরা আছে। আর এটা হচ্ছে আমাদের মায়ের জন্য ঝোল হয়েছে, মায়ের শরীর খারাপ আজকে। এই যে দেখো বন্ধুরা পান্তা ভাত দেখেছো। এখন নিচে আছে ডোরার, এই যে এটার মধ্যে ডোরার রয়েছে। এটা হচ্ছে আমাদের ডলের স্যুপ। দেখো ফটো বন্ধুরা, এই যে দেখো আমাদের হয়েছে দুপুরবেলা এই রান্না। তা এদিকে দেখো দুপুরবেলা তোমাদের দাদা চলে এসছে কাজ থেকে, চলে এসে আর আমরা তারপরে খেতে বসে গেছি। ডল যেহেতু ঘুমিয়ে পড়েছে, ডলের আর কোয়েলের খাওয়া হয়ে গেছে, ওই জন্য বন্ধুরা আমাদের ঘরে আমাকে বলে গেল কোয়েল যে মা ডাকবে না, আমরা ঘুমিয়ে পড়লাম বলে ওই জন্য তোমাদের দাদা আর উপরে যায়নি। তাহলে বাজে এখন 4:10, আমি চলে এসেছি রান্নাঘরে চা করতে। তোমাদের দাদা কাজে বেরোবে, এই ডোরাকে নিয়ে একটু বেরিয়েছে, ও আসুক, আসলে পরে তারপরে এই চাটা ততক্ষণে বসিয়ে দিই, এক্ষুনি চলে আসবে। আর একটা জিনিস তোমাদের শেয়ার করি, আমি জানতাম না ওই জিনিসটা। কালকে আমি কালকে আমি আমি ফোন দেখি প্রচুর পরিমাণেই, আমি ফোন দেখি আর কি। তা এই যে এই জিনিসটা দেখো বন্ধুরা, এই যে আদার এই ছিলকাগুলো দিয়ে আমি চা করব। কারণ আমি এর আগের দিন একটা ভিডিওতে দেখেছিলাম বেশ আদার ছিলকা অনেকগুলো, মানে তারা পেস্ট করে রাখে বলে, তাই আমি তো আর পেস্ট করে রাখি না, পেস্ট করি না আমি এমনি আমার যতটুকুনি লাগে ততটুকুনি আমি দিয়ে আমি চা করি। তা বন্ধুরা তাহলে আমি যদি শুকিয়ে, আমি শুনলাম আর কি, যে এরকম শুকিয়েও চায়ের পাতার মধ্যে দিয়ে রেখে দেয়। তবে শুনে ভালো লাগলো জিনিসটা। তা আমি ওই জন্য কী করলাম, আজকে চায়ের এই আদার ছিলকাগুলো আর ফেলিনি, আদার ছিলকাগুলো রেখে দিয়েছি। তবে রোদ নেই তো, আজকে বৃষ্টি হয়েছে অল্প একটু, বেশি বৃষ্টি হয় না। আর সারাদিন মেঘলা করে আছে, বৃষ্টির কোনো দেখা নেই। তা ওই জন্য রোদে দিতে পারিনি, রোদে দিলে বেশ ভালো হতো জিনিসটা। তা আমি ওই চায়ের মধ্যে দিলাম, এবার চা দেবো, দিলে পরে আমি ছেঁকে আমি নিয়ে নেবো। চায়ের গন্ধটা রইলো, ওর মধ্যে আদাও দিতে হলো না, ওই আদার ছিলকাগুলো দিয়ে ভালো মতনই চা হয়ে যাবে। তাহলে চলো, তোমাদের দাদা চলে এসছে ডোরাকে নিয়ে, আমি এবার চাটা হয়ে এসছে, চাটা ছাড়বো, ছেঁকে নিয়ে আমি তোমাদের দাদাকে দেবো, আমিও খাবো একটু। আর আমি না আজকে বেরোবো একটু, আর আজকে বেরোবো, আজকে আসবো না, কালকেও আসবো না হয়তো, আর পরশু দিনও হয়তো নাও আসতে পারি, দেখা যাক কি হয়। কারণ তোমাদের বলেইছিলাম এর আগে যে আমার দাদা মারা গেছে, তা কালকে তাদের ঘাট কাজ, আমাদের ঘর থেকে কেউ যাবে না, আমি একা যাব। আমি আজকে বোনের বাড়ি যাব, কালকে বোনের বাড়ি থেকে আমি যাব ওখানে।
আবার ওখান থেকে আবার বোনের বাড়ি চলে আসবো, ওখানে থাকবো না। আর পাশাপাশি তো ওখানে, আমি বোনের বাড়িতে চলে আসবো, বোনের বাড়িতে এসে থাকবো। তাহলে চলো বন্ধুরা, এই যে চাটা ছেঁকে নিই। আজকে তো তোমাদের কাছে আমি সেরকম কিছুই শেয়ার করিনি। আজকে সারাদিন তোমাদের কাছে আসিনি। আজকে রান্না করতে করতেই আমার সময় চলে গেছে, রান্না করতে করতেই সময় চলে গেছে। এক মায়ের রান্না, আমাদের রান্না, ডলের রান্না। ডল তো আজকে আমাদের সঙ্গে খাবে না, কারণ মাংস তো আর মানে ওরম হালকা পাতলা খাওয়া যায় না। ওই জন্য ডলের জন্য আলাদা স্যুপ বানালাম। আর হচ্ছে আমাদের জন্য আমাদের মাংসর ঝোল। আর ডোরার জন্য ওর জন্যও করলাম চিকেন। করে দেখো বন্ধুরা, আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, তোমরা তো সবই দেখলে। বিকালবেলায় যে চা করে নিয়ে চলে এসেছি, তোমাদের দাদা আমি দুজনে মিলে একসঙ্গে বসে দুবেলায় চা খাই। আর তারপরে তোমাদের দাদা কাজে চলে গেছে। আর আমি দেখো এই যে ঘর দোর পরিষ্কার করছি। ঘর দোর পরিষ্কার বলতে ঘর মুছবো না, ঘর এমনি ঝাঁট দিয়ে রেখে দেবো, কারণ আমার ঘর পরিষ্কার আছে। রোজ ঘর আমি মুছি না বিকালবেলা। সকালবেলা রোজ যেমন মোছা হয় সেটা মুছি, কিন্তু বিকালবেলা মুছি না, খুব কম। মানে যেদিন দেখি ঘর একটুখানি নোংরা আছে, আসলে ডোরা থাকে তো সবসময় ঘরের মধ্যে, আমাদের তো ওইটুকু জায়গার মধ্যেই থাকে। তা ওই জন্য আমাকে ঘর সবসময় পরিষ্কার রাখতে হয়। তাহলে চলো বন্ধুরা, ডল আমার পাশের বাড়ি একটা যা আছে, পাড়ার আর কি, সেই তাদের ওই তারা এসে নিয়ে আমাদের রাস্তার ফুটেই বাড়িটা নারকোল নিয়ে এসে তাদের বাড়িতে গিয়ে তাদের নারকোল গাছ ছাড়িয়েছে, মানে নারকোল পেরেছে মনে হয়। যাই হোক, একটা নারকোল নিয়ে এসছে, একটা ওআরএস নিয়ে এসছে। দাদা ঘরে বলেছে আমি নিয়ে যাব। আমি বলছি বাবা তুই আর যাবি না কারো বাড়িতে, আমি মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আর আমাকে বকছে, মানে হ্যাঁ ও কি বড় বাচ্চা, আর ওকে খুব ভালোবাসে। ওরা তিনজনে এত ভালোবাসে, দু স্বামী স্ত্রী মেয়ে, আমাদের পুচকিটাকে খুবই ভালোবাসে। তাহলে চলো বন্ধুরা, গরমে ঘেমে যাচ্ছি পুরো। ওই ঘরে পাখা চলছে, ওই ঘরে গিয়ে বসি। দেখো ওইখানে এসে বসে আছে, ও খাটের নিচে ছিল, কিন্তু ও আমার এই ঘরের দরজা দেওয়ার আওয়াজ পেতেই ও ঘরে গেছে, ওইখানে গিয়ে বসে আছে। চলো বন্ধুরা আজকে আমি বেরোলাম কোথায়, তোমরা সব কালকে পরশু দিনের ব্লগে তোমরা দেখতে পাবে। তাহলে বন্ধুরা আমি আসি এখন, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পরে বলতে আমি কোথায় যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সঙ্গে একেবারে দেখা করবো। তাহলে চলো বন্ধুরা, এই যে চলে এসেছি আমার বোনের বাড়ি। আবার এখন ধরেছে চল, ও আবার এক জায়গায় যাবে পুজো দিতে। আমাকে বলে তুইও চল। আমি বলি আমি যাবো না, আমি ঘরে আছি, তোরা যা। বলে না, আমাকে এখন ধরেছে যে পুজো দিতে যেতে হবে। আমি বলি আমি তো খেয়ে এসছি। বলে তুই খেয়েছিস তো কী হয়েছে, আমরা পুজো দেবো, তুই যাবি আমার সঙ্গে। এখন আবার ওই জন্য যাচ্ছি। তাহলে চলো কোথায় পুজো দিতে যাচ্ছি, তোমরাও সঙ্গে করে চলো আমাদের সঙ্গে। এই যে আমার বোন, এটা ছোট, এই যে এটা হচ্ছে আমার ছোট বোন। আর এই যে আমি হচ্ছি মেজো বোন। আর আমার বতি থাকে গঙ্গার ওপারে, ওর রায়পুরে বাড়ি, ও আসে না বাড়ি নিয়ে এখানে। আর এটা হলো আমার বোনঝি, এটা হচ্ছে আমাদের আদরের, আমার এই হচ্ছে খুব আদরের। হ্যাঁ ও আচ্ছা, খুব আদরের এটা। এই যে বন্ধুরা দেখো, আমরা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। তাহলে চলো বন্ধুরা, সেখানে গিয়েই দেখা হচ্ছে। বন্ধুরা আশা করছি তোমরা বুঝতেই পেরেছো আমি কোথায় এসেছি। আমার বোন যে নিয়ে আসলো বজরঙ্গবলী মন্দিরে। এটা হচ্ছে আমাদের গঙ্গার ধার, গঙ্গার এইখানে শিব মন্দির আছে। আর এইখানে বজরঙ্গবলী মন্দির আছে। এইখানে ও মঙ্গলবারে এই মাসের মঙ্গলবারগুলো করে, ওই জন্য এইখানে এসে পুজো দিতে। আমাকে বলে তুই এসছিস যে গেলে তুই চল গিয়ে পুজো দিয়ে আসবো বলে। আমি আসতে চাইছিলাম না, কারণ আমি খেয়েছি বলে, ওই জন্য আমি বলি না। বলে না তুই চল না, কিছু হবে না। ওই জন্য আসলাম, এইখানে পুজো দিলাম, ভালো লাগলো, বেশ ভালো লাগলো।
পুজো দেওয়া কমপ্লিট বন্ধুরা, এবার যাব বাড়ি। তাহলে চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা কালকে পুজো দিয়ে এসে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, তাই এটা পরের দিন সকালবেলা। তা আর ভিডিওটা আজকের মতো এখানে রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে আবার তাহলে বন্ধুরা টাটা, ধন্যবাদ।